আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি চলে এলাম এক্সেলে আপনারা কিভাবে আপনাদের বয়স নির্ধারণ করবেন, বয়স ক্যালকুলেশন করবেন, সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বলার জন্য। তো ভিডিওটি মনোযোগ সহকারে একবারে শেষ পর্যন্ত দেখবেন এবং আহ, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে দেখার শেষে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন, নিত্য নতুন কিছু ভিডিও আপনাদের কাছে যেন দ্রুত পৌঁছায় যায় সেজন্য। বন্ধুরা, মূল টপিকে চলে যাব। আহ, দেখেন, এখানে আমি হচ্ছে একটা সেলে আমার আমার ডেট অফ বার্থটা লিখে রেখেছি এবং এইখানে এই যে ইয়ার্স, মান্থস, ডেজ এবং ইন ওয়ার্ডস যে জিনিসগুলো আছে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হবে আপনি যখন এখানে কোনো একটা ডেট আপনি লিখবেন, ঠিক আছে? সো সাপোজ এখানে দেখেন 30 মে 1992 লেখা আছে, আমি এটাতে সাপোজ এই সালটা চেঞ্জ করে দিলাম, ধরেন যে 80 লিখলাম। হ্যাঁ, দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্লাস এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার মাসটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে দিলাম 7 এবং দিনটা চেঞ্জ করে দিলাম ধরেন 12। হ্যাঁ, দেখেন আমার কিন্তু এখানেও একটা চেঞ্জ চলে আসছে, 40 বছর 6 মাস 3 দিন। এখানেও কিন্তু সেই জিনিসটা আমার দেখাচ্ছে। এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের বোঝার সাথে এগুলো সবগুলো ডিলিট করে দিই। ওকে, এখানেও সব ডিলিট করে দিই। ওকে, তো বন্ধুরা, এই সেলে আপনারা আপনারা যে জিনিসটা চাচ্ছেন বা না চাচ্ছেন সেই জিনিসগুলো লিখে আপনারা আপনাদের মতো শিটটা ক্রিয়েট করবেন। এরপরে ফর্মুলা ব্যবহার করবেন। ফর্মুলা ব্যবহার করবেন কিভাবে? সাপোজ এখানে হচ্ছে আমি ডেট লিখবো। বন্ধুরা মনে রাখবেন, ডেট লেখার আগে আপনাদের এই সেলটার, যে সেলে আপনারা ডেটটা লিখবেন, সেই ফরম্যাটটা কিন্তু সেম থাকতে হবে আপনাদের। সেটা কিভাবে? আপনারা এই যে সেলে আপনারা লিখবেন সেই সেলটায় কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে একটা ফরম্যাট সেলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে। হ্যাঁ, এইভাবে আপনারা করতে পারেন কিভাবে আপনারা ডেটটা রাখতে চাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে আপনারা চুজ করতে পারেন। সো আমি এটা চুজ করলাম আপনাদের বোঝার স্বার্থে। ওকে, ওকে। সো এছাড়া আপনারা আরেক ভাবে করতে পারেন, সেটা হচ্ছে এই সেলটা সিলেক্ট থাকা অবস্থা দেখবেন হোম অপশন থেকে এই যে এখানে একটা অপশন আছে, এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা হচ্ছে শর্ট ডেট, লং ডেট বা হচ্ছে মোর নাম্বার ফরম্যাটস, হ্যাঁ, সবকিছুতে আপনারা কিন্তু যেতে পারবেন। গিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা কিভাবে ফরম্যাটটা ব্যবহার করতে চান সেটা আপনারা ফরম্যাটটা ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, সো এখানে আমি ডেটটা লিখবো। সাপোজ এখানে আমি লিখলাম, সাপোজ আজকের ডেটটা দিলাম। আজকের ডেটটা দিয়ে আমি ধরেন এখানে চেঞ্জ করে দিই যে আমার ডেট অফ বার্থ যেটা সেটা লিখলাম 30 মে, মানে 5। আর এটা লিখলাম হচ্ছে 1992। ওকে, লিখার পরে দেখেন এখানে কিন্তু আমার ডেটটা চলে আসছে, ঠিক আছে? এখন আমি যেটা করব, এই ঘরগুলোতে ফর্মুলা সেট আপ করবো। আপনারা একটু মনোযোগ সহকারে এই জায়গাটা খেয়াল করবেন। হ্যাঁ, এই একটু কেটে কেটে দেখলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা বুঝতে পারবেন না ফর্মুলা আমি কিভাবে ইউজ করতেছি। এখানে বড়জোর আমরা দুইটা ফর্মুলা ইউজ করবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, ইয়ার্স এর ক্ষেত্রে আমরা যেটা লিখবো, আপনারা সবাই জানেন যে ফর্মুলা, এক্সেলে কোনো ফর্মুলা লিখতে গেলে সেটার আগে অবশ্যই ইকুয়াল যে সাইনটা আছে এটাকে কল করতে হবে। আমরা ইকুয়াল সাইনটাকে কল করলাম। ইকুয়াল সাইনটা কল করে আপনারা লিখবেন ডেটেড, DATED। হ্যাঁ, ডেটেড ইফ, ডেটেড ইফ লিখবেন। লেখার পরে লিখবেন, ব্র্যাকেটটা স্টার্ট করবেন। ব্র্যাকেটটা স্টার্ট করার পরে আপনার যে ঘরে আপনি ডেটটা লিখেছিলেন, এই যে এই ঘরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটা কমা কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি নিশ্চয়ই আজকে পর্যন্ত আপনার ডেটটা চাচ্ছেন, ঠিক আছে? যেদিন পর্যন্ত চাবেন আপনারা চাইলে সেই জিনিসটা এখানে অ্যাড করতে পারেন। আমি যেটা করব, আমি আজকে পর্যন্ত আমার বয়স কত হচ্ছে সেটা আমি কাউন্ট করব, ঠিক আছে? সো লিখবো সিম্পলি, এখানে লিখবো টু ডে, ঠিক আছে? টু ডে। ওকে, টু ডে লেখার পরে বন্ধুরা এখানে আপনারা দুইটা ব্র্যাকেট ইনপুট দিবেন। সেটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, আবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে বন্ধুরা? আপনারা বোঝার সাথে এই ফর্মুলা বার যেটা আছে এটা এইখানে আপনারা খেয়াল করতে পারেন। আমি কি লিখলাম, ইকুয়াল সাইন দেওয়ার পরে ডেটেড ইফ লিখলাম, তারপরে C8 মানে হচ্ছে আমার যে ঘরে ডেটটা লেখা আছে সেটা সিলেক্ট করলাম, করে কমা দিলাম। কমা দিয়ে আজকে পর্যন্ত যেহেতু আমি কাউন্ট করবো সেই জন্য টুডে লিখলাম। টুডে লেখার পরে ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম একসাথে, ঠিক আছে? এরপর আমি কি দিব, কমা দিব। কমা দেওয়ার পরে আপনি এখন এই ঘরটাতে আমরা কি চাচ্ছি, ইয়ার্স চাচ্ছি, যে আমার কত বছর হয়েছে সেটা হচ্ছে চাচ্ছি। সো আমি কি করব, ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে বড় হাতের ওয়াই লিখবো। তারপরে হচ্ছে ডাবল কোটেশনটা ক্লোজ করে
ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে? ক্লোজ করে এন্টার চাপ দিব। দেখেন এখানে কিন্তু আমার বছরটা চলে আসছে, 28 বছর আমার এখন চলতেছে, 28 বছর আজকে পর্যন্ত, ঠিক আছে? সেম ভাবে আপনারা কি করবেন, মান্থের জন্য করবেন, ডে এর জন্য করবেন। সেটা কিভাবে করব, সেটা আমি লিখলাম, এখানে ইকুয়াল দিলাম, দিয়ে হচ্ছে লিখলাম হচ্ছে ডেটেড ইফ, তারপরে ব্র্যাকেট স্টার্ট করে আমার যে ঘরে ডেট আছে সেটা সিলেক্ট করলাম, করে কমা দিলাম। আমি টুডে লিখবো, বিকজ আমি আজকে পর্যন্ত দেখতে চাই। টুডে লেখার পরে আমি ব্র্যাকেট একবার স্টার্ট করলাম, আবার ক্লোজ করলাম, করার পরে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি এখন কি বলবো, মান্থস বের করবো। সো ডাবল কোটেশন স্টার্ট করার পরে মান্থসটা কিসের, ইয়ারের মান্থ কত সেটা আমি বের করবো। সেটা কিভাবে, ওয়াই লিখবো এবং এম লিখবো, মানে হচ্ছে বছর, বছরের মাস, ঠিক আছে? সো ওয়াই এবং এম লিখবো, তারপর ডাবল কোটেশনটা ক্লোজ করে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, দিয়ে আমি এন্টার চাপ দিব। দেখেন 7 মাস চলে আসছে, ঠিক আছে? দেখেন একটু যে 28 বছর 7 মাস চলতেছে আমার, ঠিক আছে? এখন আমি ডেটাও সেম ভাবেই করব, সেটা ইকুয়াল দিব, ডেটেড ইফ লিখবো, ডেটেড ইফ ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পরে আমি হচ্ছে এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পরে কমা দিব, কমা দিয়ে টুডে লিখবো, ব্র্যাকেট স্টার্ট করব, ক্লোজ করব, করে কমা দিব। কমা দিয়ে এখন আমি চাচ্ছি ডেজ চাচ্ছি, ঠিক আছে? এখন ডেটা হচ্ছে মান্থের ডে, ঠিক আছে? এখন ডাবল কোটেশন দেওয়ার পরে মান্থ, এম এবং ডি, মানে মান্থ ডেট, ঠিক আছে? এবার আমি ডাবল কোটেশনটা ক্লোজ করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেখেন আমার এখন বয়স চলছে 28 বছর 7 মাস 16 দিন, ঠিক আছে? আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, সাপোজ এটা দিলাম হচ্ছে আমি দিলাম ধরেন 25 তারিখ, 25 তারিখ 3, ঠিক আছে? 3 দিলাম, আর এটা দিলাম ধরেন হচ্ছে ধরেন 2000 দিলাম, ঠিক আছে? 2000 সাল। দেখেন এখানে একটু চেঞ্জ হবে, দেখেন 20 বছর 20 বছর 9 মাস 21 দিন, ঠিক আছে? আমি এখন এই জিনিসটাই এখানে ওয়ার্ডে চাচ্ছি, মানে কথায় লিখতে চাচ্ছি, ঠিক আছে? এটা কিভাবে লিখবো, এই জায়গাটা কিন্তু একটু খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সেটা দেখেন কিভাবে আমি করি। আমি ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে এই ইয়ার্সটাকে সিলেক্ট করব, হ্যাঁ কত বছর, এই 20টাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এন্ড সাইন দিব। এন্ড সাইন দেওয়ার পরে ডাবল কোটেশন দিব, একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমি লিখবো ইয়ার্স, ইয়ার্স, ওকে? দেখার পর আবার একটা স্পেস দিয়ে আমি ডাবল কোটেশন ক্লোজ করব, করার পরে আবার আমি এন্ড সাইনটাকে দিব, দিয়ে এখন মান্থসটাকে নিব, এই মান্থসটা নিলাম, নেওয়ার পরে আমি এন্ড সাইনটাকে আবার কল করে ডাবল কোটেশন স্টার্ট করব, একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো এখানে মান্থস, আবার একটা স্পেস দিব, দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দিব। এখন আমি এন্ড সাইনকে আবার কল করব, কল করে কি করব, ডেজটাকে নিব, এই ডেজটাকে নিব, নেওয়ার পরে আমি এন্ড সাইনটাকে আবার কল করব, কল করে ডাবল কোটেশন স্টার্ট করব, ঠিক আছে? পরে আমি স্পেস দিব, স্পেস দিয়ে এখানে লিখলাম ডেজ। ডেজ দেওয়ার পরে আমি কি লিখবো, একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমি ডাবল কোটেশন আবার দিব। দেখেন আমার কিন্তু ফর্মুলা হয়ে গেছে। এখন আমি যদি এন্টার চাপ দিই, দেখেন কি আসে এখানে, দেখেন 20 ইয়ার্স 9 মান্থস এবং 21 ডেজ, ঠিক আছে? এখন সেম ভাবে যদি এই জায়গাটা আমি আবার চেঞ্জ করে দিলে কি আসে দেখি। সাপোজ এখানে আমি লিখলাম 1991, এটাতে দিলাম হচ্ছে 12 মাস, আর এটাতে দিলাম সাপোজ 16 তারিখ, ঠিক আছে? ওকে, এখন দেখেন এখানে কিন্তু, দেখেন এখানে কি দেখাচ্ছে, কোনো মাস হয় নাই। তার মানে হচ্ছে কি, যে আপনার এই ডিসেম্বর মানে হচ্ছে এখন কিন্তু জানুয়ারি 15 তারিখ চলতেছে, ঠিক আছে? দেখেন জানুয়ারি 15 তারিখ চলতেছে, আর এখানে আমি 16 তারিখ দিয়েছি। তার মানে এখনো কোনো মাস কিন্তু কাউন্ট হয় নাই, কিন্তু 30 দিন কাউন্ট হয়েছে। 31 হয়ে গেলে এখানে হচ্ছে আপনার কাউন্ট করা হবে। সাপোজ আমি এখানে কি দিব, সাপোজ এখানে 17 দিই, দেখি কি আসে। দেখেন 17 দিলে আমার 29 দিন হয়ে যাবে। আমি সাপোজ হচ্ছে এখানে আবার কি দিব, 14 দিই, দেখি কি আসে। দেখেন এখন কিন্তু এই মান্থসটা চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে, 29 বছর 1 মাস 1 দিন, ঠিক আছে? সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের কাজে দিবে এই জিনিসটা। অনেকেরই হচ্ছে কিছু কাজে এই জিনিসগুলো লেগে থাকে। সো যদি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেল যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।